নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওং নমঃ শিবায়, জয় শিব শম্ভু। বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিনে আপনাদের ভগবান শিবের কাছে সকলের মঙ্গল এবং কুশল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, 8ই মার্চ অর্থাৎ 24শে ফাল্গুন শুক্রবার দিন পালিত হবে এই মহাশিবরাত্রি। এবছর 2024 সালে মহাশিবরাত্রি থাকবে দুদিন, 8ই মার্চ শুক্রবার এবং 9 মার্চ শনিবার। কারণ এই চতুর্দশী তিথিটি শুরু হবে 8ই মার্চ অর্থাৎ 24শে ফাল্গুন শুক্রবার রাত্রি 9টা বেজে 57 থেকে। এই চতুর্দশী তিথিটি শেষ হবে 9 মার্চ অর্থাৎ 25শে ফাল্গুন শনিবার সন্ধে 6টা বেজে 17 পর্যন্ত। তাই এবছর এই শিবরাত্রি তিথিটি থাকছে দুদিন। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই দুদিন থাকার ফলে আপনারা কবে এই শিবরাত্রি ব্রতটি পালন করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সামনে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। আপনারা কোন দিন ব্রত পালন করবেন এবং মূলত আজকের দিনে যদি আপনারা শিবরাত্রি ব্রত পালন করেন তাহলে এই শিবরাত্রি ব্রতের দিন আপনারা কি কি খাবার গ্রহণ করতে পারেন এবং যারা কোনো কারণবশত এই দিনে নির্জলা উপবাস রাখতে পারছেন না তারা এই শিব চতুর্দশী দিনে কি কি খাবার গ্রহণ করবেন। তাই বন্ধুরা, অবশ্যই কোন কোন খাবার গ্রহণ করা উচিত এই শিবরাত্রির দিনে অর্থাৎ শিব চতুর্দশীর দিনে তা এই ভিডিওতে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোন কোন খাবার গ্রহণ করা উচিত বন্ধুরা, তাই অবশ্যই এই বিষয়গুলি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বিস্তারিতভাবে তা জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন। বন্ধুরা, ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা তা জানিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখতে একদমই ভুল করবেন না। বন্ধুরা, চলে আসা যাক আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনার জন্য। বন্ধুরা, হিন্দু ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন হলো মহাশিবরাত্রির দিন। এই দিনে পুরুষ বা মহিলা সকলেই এই ব্রতটি করে থাকেন বা উপবাস করে থাকেন। বন্ধুরা, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়। শিব ভক্তদের জন্য এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। মহাশিবরাত্রির দিনে শিব পুজোর জন্য শ্রেষ্ঠ দিন মনে করা হয়। এই দিন শিব এবং শক্তির মিলন ঘটে। এই মহাশিবরাত্রি উৎসব দুটি কারণে খুবই গুরুত্বপূর্ণ বলে জানা যায়। এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন। এই দিন রাতে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। অন্য একটি মত অনুসারে মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবার আবির্ভূত হন। শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। মহাশিবরাত্রির দিন 64টি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের এই আবির্ভাব ঘটে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসাবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয়েছিল। মহাশিবরাত্রির দিনে স্বামী হিসাবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী। বন্ধুরা, শিবের মতো স্বামী লাভ করার জন্য বাসনায় মেয়েরা এই দিনে উপবাস করে রাখেন এবং মহাদেবের আরাধনা করে থাকেন। তাই বন্ধুরা, অবশ্যই এই দিনে আপনাদের নির্জলা উপবাস করা খুবই প্রয়োজন। বিশেষ করে বাড়ির মহিলাদের এই দিনে নির্জলা উপবাস করা খুবই প্রয়োজন। বন্ধুরা, কোনো কারণবশত যদি এই দিনে নির্জলা উপবাস না করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ এই দিনে কিছু আহার আপনারা গ্রহণ করতে পারেন, তা ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। তার আগে জেনে নেওয়া যাক এই শিব চতুর্দশী শুভ সময় কখন। বন্ধুরা, এই বছর 2024 সালে 8ই মার্চ মহাশিবরাত্রি পালন করা হবে। এই দিনে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভগবান শিবের পুজো করার নিয়ম আছে। এই দিন ভক্তিভরে সকলে ভগবান শিবের পুজো করে থাকেন।
মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পুজো করার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই দিনে শিব ও শক্তির মিলন ঘটে। বন্ধুরা, এই 2024 সালে এই চতুর্দশী তিথি শুভ সময় থাকবে, অর্থাৎ এই চতুর্দশী তিথিটি শুরু হবে 8ই মার্চ অর্থাৎ 24শে ফাল্গুন শুক্রবার রাত্রি 9:57 থেকে। এই চতুর্দশী তিথিটি শেষ হবে 9 মার্চ অর্থাৎ 25শে ফাল্গুন শনিবার সন্ধে 6:17 পর্যন্ত। বন্ধুরা, শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয়, সেই কারণে মহাশিবরাত্রি পালিত হবে 8ই মার্চ অর্থাৎ 24শে ফাল্গুন শুক্রবার। বন্ধুরা, স্মার্ত মতে এই 8ই মার্চ আপনাদের পালন করতে হবে। তাই বন্ধুরা, অবশ্যই 8ই মার্চ অর্থাৎ শুক্রবার দিন আপনারা মহাশিবরাত্রি ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, এই দিনে ভক্তি ভরে যদি আপনারা ভগবান শিবের পুজো করে থাকেন, তাহলে আপনারা ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। বন্ধুরা, ভগবান শিবের পুজো প্রক্রিয়া চলে 4টি প্রহরে। বন্ধুরা, এবছর 4টি প্রহর শুরু হবে, তা আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম প্রহরটি শুরু হবে 8ই মার্চ অর্থাৎ শুক্রবার দিন সন্ধ্যা 6:25 থেকে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হবে রাত্রি 9:28 থেকে মাঝরাত অর্থাৎ 9 মার্চ 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হবে 9 মার্চ অর্থাৎ শনিবার দিন মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত। চতুর্থ প্রহর অর্থাৎ শেষ প্রহরটি শুরু হবে ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। বন্ধুরা, এই 4টি প্রহরে ভগবান শিবের পুজো করলে বিশেষ কৃপা লাভ আপনারা পেতে পারেন। বন্ধুরা, এই দিনে আপনি যদি উপোস করে শুদ্ধমতে দেবতার পুজো করে থাকেন, তাহলে আপনারা এই শিবলিঙ্গে 3 প্রহর অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রহরে ভগবান শিবের শিবলিঙ্গ জল ঢালেন, তাহলে দেবতার কৃপা আপনার উপরে অবশ্যই বর্ষণ হবে। আপনার জীবনে সমস্ত রকম সফলতা আসবে, এমনকি আর্থিক দিকে আপনারা সমস্ত রকম লাভবান হতে পারেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন এবং কোনো কাজে আপনারা কোনো পিছু হতে পারবেন না। বন্ধুরা, অবশ্যই এই দিনে নির্জলা উপবাস করা খুবই প্রয়োজন। যারা কোনো কারণবশত এই দিনে নির্জলা উপবাস করতে পারছেন না, তারা অবশ্যই এই খাবারগুলি গ্রহণ করতে পারেন। প্রথমত যে খাবারটির কথা বলবো সেটি হলো পুষ্টিসম্মত আপনারা খাবার অবশ্যই গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এই শিবরাত্রির দিন উপোস করে তবেই কিন্তু ভোলা বাবার মাথায় জল ঢালতে হবে। এদিন আমিষ খাওয়া একদমই খাওয়া যাবে না। আপনারা চাইলে নিরামিষ খাবার খেতে পারেন, তবে উপোস করলে অল্প অল্প খাবার আপনাদের খাওয়া খুবই ভালো। অল্প খাবার খেলেও আপনারা পুষ্টিগুণ সম্মত খাবার অবশ্যই খাবেন। প্রথমবার জল ঢেলে যদি আপনি ফল খেতে পারেন, তারপর আপনারা সামান্য ফলের রস, বাটার, মিল্ক এগুলি অবশ্যই খেতে পারেন। না হলে আপনার শরীরে জলের ঘাটতি দেখা যাবে। এই দিনে শরীরে ডিহাইড্রেট হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই দিনে পুষ্টিসম্মত অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো কাজু বাদাম বা আখরোট এই দিনে অবশ্যই খেতে পারেন। বন্ধুরা, ভোলা বাবা অর্থাৎ ভগবান শিবের মাথায় দ্বিতীয় প্রহরে জল ঢালার পরে আপনি কাজু বাদাম, আখরোট অর্থাৎ ড্রাই ফ্রুটস খেতে পারেন। এর ফলে আপনার শরীর সুস্থ থাকবে, চাঙ্গা থাকবে, সেই সঙ্গে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, কাজ করার ক্ষমতাও আপনি পেয়ে যেতে পারেন। কখনোই কিন্তু আপনার শক্তি কমবে না। তাই অবশ্যই কাজু বাদাম, আখরোট এই দিনে খেতে পারেন। বন্ধুরা, এই দিনে প্রচুর পরিমাণে আপনারা ফল খেতে পারেন। বন্ধুরা, যখন আপনি শিবরাত্রি উপোস করবেন, সেই সময় সব ধরনের ফল আপনি খেতে পারেন, কারণ এই সময় ফল খেলে আপনার শরীরে ভিটামিন, জল এবং খনিজ পদার্থের ঘাটতি হবে না, যে কারণে আপনার শরীর কিন্তু খারাপ হবে না। আপনার এই দিনে মাথা ব্যথা সংক্রান্ত সমস্যাও আসবে না। তাই বন্ধুরা, অবশ্যই এই দিনে প্রচুর পরিমাণে ফল খেতে পারেন। বন্ধুরা, আপনারা সাবুদানা খেতে পারেন এই দিনে। এমন অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র ফল খেতে পারেন না, সারাদিন ফল মিষ্টির উপর তারা থাকতে পারেন না। তাই সাবুদানা ভিজিয়ে এই দিনেও খেতে পারেন। আবার সাবুদানা যদি ভিজিয়ে খেতে না পারেন, তাহলে সাবু দিয়ে খিচুড়িও তৈরি করে সেটা আপনারা খেতে পারেন।
এটিতেও কিন্তু প্রচুর পরিমাণে শক্তি বাড়ে, তাছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এই দিনে সাবুদানা খেলে আপনার শরীরটি দুর্বল হবে না। বন্ধুরা, আপনারা ময়দা তৈরি রুটি খেতে পারেন অবশ্যই এই দিনে। আবার আপনি যদি ময়দা তৈরি রুটি পরোটা খেতে পারেন তাহলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকে। তাই এই দিনে ময়দা বা আটা তৈরি রুটিও আপনারা খেতে পারেন, তাহলে আপনার পেটটি যেমন ভর্তি থাকবে এবং আপনার শরীরও সেরকম ঠিক থাকবে। এই দিনে মাখন ক্ষীর আপনারা অবশ্যই খেতে পারেন, অল্প পরিমাণ এই দিনে মিষ্টিও খেতে পারেন। এগুলি খেলে কিন্তু পেট আপনার অনেকক্ষণ ভর্তি থাকবে। তাই অবশ্যই এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করার সাথে সাথে আপনারা ক্ষীর, মাখন ইত্যাদি খেতে পারেন। আপনারা দুগ্ধজাত দ্রব্য অবশ্যই গ্রহণ করতে পারেন। বন্ধুরা, যারা মহাশিবরাত্রি উপোস করছেন তারা দুধ বা দুগ্ধজাত খাবার অবশ্যই গ্রহণ করতে পারেন। এতে আপনার শরীর ভালো থাকবে, জলের ঘাটতিও হবে না। যেমন দুধ খেতে পারেন, সেমনি দই, পনির ইত্যাদি খেতে পারেন। তাই এই খাবারগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। এই দিনে অবশ্যই যদি আপনি নির্জলা উপবাস করছেন না, তার কারণে আপনারা জল প্রচুর খেতে পারেন। বন্ধুরা, যখনই আপনি এই উপবাস করতে থাকবেন তখন প্রচুর পরিমাণে জল খেতে পারেন। তাই অবশ্যই এই দিনে আপনি পারলে রসালো ফলও খেতে পারেন। তাই এই দিনে আপনারা জল খাবার বেশি চেষ্টা করবেন। বন্ধুরা, ভাজা খাবার অর্থাৎ শুকনো খাবার আপনারা খেতে পারেন, কিন্তু আলু জাতীয় খাবার আপনারা কখনোই গ্রহণ করবেন না। বন্ধুরা, মহাশিবরাত্রি উপবাস করার সময় বা যে কোনো উপবাস করার সময় আপনি ভাজা খাবার কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ এতে আপনার শরীরে ক্যালোরি পরিমাণ বাড়তে পারে, সেই সঙ্গে ওজনও বেড়ে যায়। তাই পেট খালি থাকার জন্য আপনার বমি বমি ভাব হতে পারে, বদহজমে সমস্যা হয়ে যাবে। তাই এই দিনে যতটা চেষ্টা করবেন ভাজা খাওয়ার কম খাওয়ার চেষ্টা, এবং আলু একদমই খাওয়ার চেষ্টা করবেন না। তাই বন্ধুরা, এই দিনে শরীর ভালো রাখতে আপনারা ভাজা খাবার এড়িয়ে যেতে পারেন। বন্ধুরা, এই দিনে চা কফি যত কম খেতে পারবেন তত ভালো। বন্ধুরা, এই দিনে বলা হয়েছে প্রচুর পরিমাণে জল খেতে পারেন। জল যদি না খান তাহলে আপনার শরীরে জল শূন্য হয়ে যাবে এবং শরীর খারাপ হবে, মাথাও তার ফলে ঘুরতে পারে, পেটও ব্যথা হতে পারে। তাই এই সময় চা কফি আপনারা একদমই না খেতে পারলেই ভালো। খুব যদি প্রয়োজন হয় আপনারা চা কফি অল্প খেতে পারেন। বন্ধুরা, আপনারা এই দিনে প্যাকেট জাতীয় দ্রব্য অর্থাৎ প্যাকেটে তৈরি যেটি বাজারে পাওয়া যায় সেসব খাবার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। বন্ধুরা, আপনারা অন্যান্য অস্বাস্থ্যকর খাবার না খাওয়াই আপনার স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়। তাই বন্ধুরা, এই দিনে আপনারা পারলে নিরামিষ জাতীয় অর্থাৎ সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন। বন্ধুরা, অবশ্যই এই দিন আপনাদের নির্জলা উপবাস করা খুবই প্রয়োজন। যদি না নির্জলা উপবাস করতে পারেন তাহলে এই সমস্ত খাবারগুলি আপনারা গ্রহণ করতে পারেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওতে আপনারা জানতে পেরেছেন এই দিনে কি কি খাওয়া প্রয়োজন। বন্ধুরা, আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহাশিবরাত্রি শুভকামনা করে আজকের ভিডিওটি শেষ করছি।